দুর্গাপুরে জল নিকাশির দুরবস্থা কি এবার হার মানাচ্ছে কলকাতাকেও? বর্ষায় অল্প বৃষ্টিতেই কলকাতার বিভিন্ন প্রান্তে জল জমার ছবি বহু বছরই পরিচিতি, কিন্তু এবার কি সেই একই ছবি দেখা গেল শিল্পাঞ্চল দুর্গাপুরে? মঙ্গলবার অল্প বৃষ্টির পরে দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারে সৃজনী হলের সামনের রাস্তায় জমল হাঁটুর সমান জল। সেই জমা জলের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করলো 2 চাকা, 4 চাকা এবং সাধারণ পথচারীরা। শুধু সৃজনী হল নয়, শহরের অন্যতম ব্যস্ত এলাকা সিটি সেন্টার বাস স্ট্যান্ডেও দেখা গেল একই ছবি। জল নিকাশি ব্যবস্থা কার্যত মুখ থুবড়ে পড়ায় জমে রইল জল। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত বাস স্ট্যান্ডে থাকা কয়েকজনকে লাঠি দিয়ে নিকাশির মুখে জমে থাকা আবর্জনা সরাতে দেখা গেল, যাতে কোনোভাবে জল বেরিয়ে যেতে পারে। অল্প বৃষ্টিতে যদি শহরের প্রাণ কেন্দ্রের এই অবস্থা হয়, তাহলে ভারী বৃষ্টিতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। জমা জলের কারণে পথ চলতে গিয়ে কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে শুনে নেব এক পথচারী থেকেই। শহরের একদম প্রাণকেন্দ্র সিটি সেন্টার, এই সৃজনী হলের সামনে এই যে জল জমে আছে এরকম অবস্থা, আপনি তো বাইক নিয়ে এলেন, কতটা অসুবিধা হচ্ছে? মারাত্মক অসুবিধা হচ্ছে, অনেকে 2-3 বার স্কিপ করেও পড়েছে জলের কারণে। এটার এই যে বর্ষার সময় জলটা এই যে জমছে, এতে যাতায়াতে তো নিশ্চয়ই সমস্যা হচ্ছে। হ্যাঁ, খুবই প্রচণ্ড পরিমাণে যাতায়াতের সমস্যা হচ্ছে। প্রশাসনের যে আছে তার এটা ভালো করে দেখা উচিত। আপনার নাম? আমার নাম সুমিত। সাধারণ মানুষের এই অভিযোগের মধ্যেই প্রশ্ন উঠছে দুর্গাপুরের জল নিকাশি ব্যবস্থা নিয়ে। বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শহরের এই জল যন্ত্রণা নিয়ে তার কি বক্তব্য শুনে নেব। দুর্গাপুরে দেখুন, আমি এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। দুর্গাপুরেও বেশ কিছু জায়গা আছে ওয়াটার লগিং আছে। আমাদের দুর্গাপুর নগর নিগমের কমিশনার তিনি পরিষ্কার করে সকালবেলায় আমাদের 2 বিধায়ককে মেসেজ দিয়েছেন, ডিপার্টমেন্টের লোকেদের দিয়েছেন। আমরা ওয়ার্ড লেভেলে সব জায়গা পর্যবেক্ষণ করার পরে যেখানে যেখানে তিরপলের রিকোয়ারমেন্ট আছে, সকাল থেকে আমি এখনও পর্যন্ত শুধু তিরপলই দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এর বাইরেও হচ্ছে যেখানে যেখানে ওয়াটার লগিং আছে, কর্পোরেশন ইনিশিয়েশন নিয়েছেন, সেখানে হচ্ছে পাম্প দিয়ে জল মারানোর একটা ব্যবস্থা করা হচ্ছে। আর বাকি বিষয়টা আরও 2-3 দিন মানে একটা হেভি রেন হচ্ছে, এই ফেজটা হেভি রেন হচ্ছে বলে একটা তো সমস্যা আছেই। টেকনিক্যালি যেমন হচ্ছে ভগৎ সিং মোড় থেকে আড়া মোড় পর্যন্ত যে মূল রাস্তা, এই জায়গাটায় ওয়াটার লগিং হয়, এরকম দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে হয়। সেই জায়গাগুলো যেখানে হচ্ছে সঙ্গে সঙ্গে টেক ওভার করা হচ্ছে। এবং আমরা এই যতক্ষণ না রেনি সিজনটা কাটছি, আমরা রোডগুলোও রিপেয়ারিং করার জন্য প্রেসার দিতে পারছি না। কারণ ম্যাক্সিমাম এজেন্সি যারা কাজ করছে তারা বলছে ব্ল্যাক টপ জলের সময় করা যাবে না, প্যাচ ওয়ার্ক করলে উঠে চলে যাবে, পটল প্যাচ করলে 2 দিনের মধ্যে উঠে যাবে। সেই জন্য আমরাও চাইছি একটু যদি এই রেনি সিজনটা কেটে যায়, তারপরে বাকি রাস্তাগুলোকে সংস্কার করা, যেখানে যেখানে জমা জল আছে ওয়াটার লগিংটাকে একদম আর্জেন্ট বেসিসে ক্লিয়ার করার জন্য। অল্প বৃষ্টিতে শহরের ব্যস্ততম এলাকায় যদি হাঁটুর সমান জল জমে যায়, তাহলে আগামী দিনে দুর্গাপুরবাসীকে আরো বড় জল যন্ত্রণার মুখে পড়তে হবে না তো? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শহরবাসীর মনে।